এলাম আমার স্নেহের দর্শকবৃন্দ, স্নেহের ছাত্রছাত্রীদের কাছে আজকে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নয়, অর্থাৎ একটা কাজের খবর বলবো না। এই যে কাজটা অর্থাৎ মেডিকেল যে সেক্টর রয়েছে সেখানে অর্থাৎ ঔষধপত্রের যে কাজটার কথা বলেছিলাম সেই কাজটার সঙ্গে আরেকটা কাজ কিন্তু তোমাদের সঙ্গে বলতে চলেছি। যদি তোমরা বলো যে হ্যাঁ স্যার ওটা ডিটেলস দিন, এই ভিডিওতে দিলে ভিডিওটা বিরাট বড় হবে, তার জন্য আজকেই আমি তাহলে ওটার ভিডিওটা আনতে চলেছি, যদি তোমরা কিন্তু এগ্রি করছো। হ্যাঁ, তো সেটা কি কাজ এবং সত্যি সেটা খুব সুন্দর কাজ। একটা স্কুলে 8 পাসে তোমাদের কাজ রয়েছে অনলি ইন্টারভিউ এর মাধ্যমে। হ্যাঁ, তো সেটা যদি তোমরা বলো, আমি জাস্ট একটু ওয়েট করো, আমি ওটা একটু ডিটেলস বলে দিচ্ছি, পুরোটা বলা যাবে না, অনেকটা বড় হয়ে যাবে। তো বলে দিচ্ছি, একটু ওয়েট করো। তার আগে আমি এইটা বলে দিই, কারণ আমি বলে দিয়েছিলাম ওয়ার্ক ফ্রম হোম আর একটা মেডিকেল সেক্টর অর্থাৎ মেডিকেল ওয়্যার হাউসে জব রয়েছে, পুরোপুরি অফিস জব রয়েছে, স্যালারি, পিএফ রয়েছে, মেডিকেল রয়েছে, বোনাস রয়েছে, অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে, ওভারটাইম রয়েছে, ওভারনাইট রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। ওকে, আরো অনেক কিছু রয়েছে এখানে। এবং যারা যারা কাজে জয়েন করছে, অলরেডি জয়েন করা শুরু করে দিয়েছে, তাদের ভিডিও আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যেখানে যুক্ত হতে চলেছো, যে অফিসে বা যেখানে তোমরা এই মেডিকেল সেক্টর মেডিকেল ওয়্যার হাউসে তোমরা কাজ করবে, সেইখানটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমাদের পুরো বিল্ডিংটাই দেখিয়ে দিচ্ছি, ওখানে তোমরা কিন্তু জব করছো। তোমরা জানো এই একটা প্ল্যাটফর্ম যেখানে রয়েছে, যে পুরো অর্থাৎ পুরো ভিডিওটা বলার আগে স্যার লোকেশনটা স্যার দেখিয়ে দেয়। ভিডিওটা দেখার আগে তোমরা কোথায় কাজে জয়েন হতে চলেছো, এবং যারা কাজে জয়েন হতে শুরু করে দিয়েছে তাদের ভিডিও তোমাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে এর থেকে বড় প্রমাণ আর কিছু লাগে না, তাই না? তো চলো আজকে দেখে নাও যারা অলরেডি যুক্ত হচ্ছে এবং তোমরা কোথায় যুক্ত হবে, কোথায় কাজ করবে, দেখে নাও পুরো ভিডিওটা। তারপর আমরা শুরু করছি আসল আলোচনা। দেখে নাও। গুড আফটারনুন, আমার নাম সৌমদী বাদক, আমার বাড়ি নন্দকুমার, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর। পিছনে রয়েছে আমার টাটা 1MG। টাটা 1MGতে আজকে আমার আছে ইন্টারভিউ, আজকেই জয়েনিং। তো তোমরা যদি কেউ কাজ করতে চাও তো তোমরা সি অফ সাকসেসের সঙ্গে যোগাযোগ করতে পারো ভালো অপরচুনিটি দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ। আমার নাম শাশ্বত মাঝি। আমার নাম দীপঙ্কর চক্রবর্তী। আমরা লুজনানপুর থেকে এসেছি, আসানসোল লুজনানপুর। আজকে আমাদের টাটা 1MGতে ইন্টারভিউ আছে। আমরা সত্যেন্দ্র রেফারেন্স এখানে এসেছি, তারাই আমাদের ব্যবস্থা করে দিয়েছেন। আমরা এখানে এসে আজ খুব খুশি। তো আজ আমাদের ইন্টারভিউ আছে, কালকে আমাদের জয়েনিং আছে। তো সত্যেন্দ্রকে আমাদের অপরচুনিটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে এটা হচ্ছে মেন গেট, এইদিকে গিয়ে একদম পুরো সোজা এই গেটের দিকে ঢুকবে। এই গেটের দিকে ঢুকে একদম সোজা যাবে, এখানে সিকিউরিটি যে বসে আছে, সিকিউরিটি গিয়ে একদম ওই সোজা যাবে। ওই যে ছোটো হাতি আছে, ওই সোজা একদম ওইখানকে যাবে, ওই গেটের দিকে উপর দিকে হয়ে উঠতে হবে একদম উপরে। আর এই হচ্ছে মেন রোড, হচ্ছে মেন রোড। এইখান থেকে এসে একবার এই যে লেখা আছে টাটা 1MG সৃজন ইন্ডাস্ট্রিয়াল। আশা করছি দেখে নিয়েছো, এবং একটা জিনিস লক্ষ্য করবে যে যেদিন তোমরা ইন্টারভিউ এর জন্য যাচ্ছ সেদিনেই কিন্তু তোমাদের জয়েনিংটা হয়ে যাচ্ছে। এবং ইন্টারভিউতে ঠিক কিরকম প্রশ্ন করতে পারে এই ভিডিওর শেষে একবার আমি বলে দেওয়ার চেষ্টা করছি, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হয়ে যাবে। ওকে, আচ্ছা, তো এবার এই কাজটা কিন্তু খুবই সিম্পল, খুবই একদম সাধারণ কাজ রয়েছে। জাস্ট ওষুধের নামগুলো পড়তে পারলেই হবে, আমি এটা বলেও দিয়েছিলাম তোমাদের, তাই না? তো চলো শুরু করছি। তো এটা হচ্ছে তোমাদের কিন্তু আমাদের যে রতন টাটা আছে তার, অর্থাৎ রতন টাটার কিন্তু টাটা 1MG ওয়্যার হাউসে কিন্তু তোমাদের কাজটা হতে চলেছে। এবং সে ওয়্যার হাউসে ভালো করে বুঝবে, ওই ওয়্যার হাউসে তোমাদের যে কাজ হতে চলেছে সেখানে তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওষুধগুলো থাকে, যত কোম্পানির ওষুধগুলো থাকে সেই ওষুধগুলোকে পিকিং করা এবং প্যাকিং করা, অর্থাৎ এক জায়গা থেকে নিয়ে এক জায়গায় প্যাকিং করে সর্টিং করে রাখা বা গুছিয়ে রাখা, ব্যাস। আর কোনো কিন্তু তোমাদের কাজ নেই, আর কোনো রকম কাজ নেই। আর ওষুধ তোমরা জানো যে জাস্ট ওই খোল এবং একটা তার ভেতরে একটা ওষুধ ঢোকানো থাকে, এমন কিছু ওষুধের বিরাট কিছু ওজন হয় না যে বড় বড় পেটি তোমাকে কাঁধে করে নামাতে হবে, এরকম কিচ্ছু নেই। জাস্ট পিকিং এবং প্যাকিং করতে হবে, হালকা কাজ রয়েছে, কোনো চাপের এবং ভারী কাজ নয়। আচ্ছা, এবার যাচ্ছি কোয়ালিফিকেশন। এখানে কোয়ালিফিকেশন 12 পাস হলেই হচ্ছে, যদি কেউ হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকো, ভালো করে বুঝবে। এবং যদি কেউ 12 পাস করে নাও থাকো, আমি দুজনকার জন্য বলছি, ভালো করে শুনবে।
যদি কেউ 12 পাস করে থাকো তার জন্য তো এই কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু 12 পাসের ওপরে যারা রয়েছে তারা অগ্রাধিকার পাচ্ছ এবং তাদের কোথাও একটা পরবর্তীকালে দ্রুত প্রমোশনের একটা ব্যাপার থাকবে, ভালো পোস্টিং তোমরা পেতে পারো এবং তোমাদের মাহিনা বৃদ্ধির ব্যাপারটা বেশি থাকবে, কারণ যেহেতু তোমাদের কোয়ালিফিকেশন বেশি থাকছে। আর যারা 12 পাসে রয়েছে তাদের তো একদম স্টার্টিং স্যালারি 15,500, প্রথমে বলে দিচ্ছি, তো কোনো অসুবিধা নেই। তো 15,500 সবার জন্য স্টার্টিং স্যালারি। এবার যাচ্ছে যাদের 12 পাস যোগ্যতার মধ্যে নেই, তাহলে কি তারা এই কাজটা পাচ্ছে না? দেখো আমি যে নাম্বারটা দেব, চিন্তা নেই, এবার সঠিক নাম্বারই দেব। তো এবার হচ্ছে যে নাম্বারটা দেওয়া হবে, কারণ আমি আগের দিন ভিডিওতে একটা ভুল নাম্বার দিয়ে ফেলেছিলাম, এবার সেটা করবো না। ওই স্যারকে ফোন করবে, ফোন করে বলবে যে স্যার টাটা 1mg ওয়্যার হাউসে যে ওষুধ সেক্টরে যে কাজটা ভিডিও দেখলাম সরকারি পাঠশালাতে, সেখানে স্যার 12 পাস বলেছে, তো আমার পুরো ভিডিও দেখা হয়ে গেছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমার 12 পাস নয়, আমার 11 পাস করে ছেড়ে দিয়েছিলাম, বা স্যার মাধ্যমিকটা কোয়ালিফাইড করা আছে, তাহলে আমার কি কোনোভাবে হবে? একবার জাস্ট বলে দেখবে। হ্যাঁ, এটা বারবার বলে দিচ্ছি, কেউ যেন 12 পাস বলে ভিডিওটাকে ছেড়ে চলে যাও না, আমি বলে দিচ্ছি, একবার জাস্ট কল করবে স্যারকে, যদি হয়ে যায় তাহলে তো ভালো জিনিস, তাহলে তো কপাল ভালো, তোমার হয়ে গেল 15,500 স্যালারি। তুমি ওই ওয়্যার হাউসের মধ্যেই কাজ করছো, তোমাকে কোথাও যেতে হবে না, কোনো টার্গেট নেই, কোনো ঝামেলা নেই, ভারী কাজ নেই, ওখানে তুমি কাজ করছো, তাই না? আচ্ছা, তাহলে বোঝা গেল যে আমি 12 পাসদেরও বললাম, হায়ার কোয়ালিফাইডদের বললাম এবং যারা নিচে আছে তাদের জন্য কিন্তু বলে দিলাম। আচ্ছা, তার আগে আর একটা কথা বলি, আজকে হচ্ছে 13 তারিখ, আর কয়েকদিনের মধ্যে মাস শেষ হবে। আমি এই কয়েকদিনের মধ্যে এই চ্যানেলটিকে 20,000 সাবস্ক্রাইবারে দেখতে চাই। এটা করতে হবে, এটা কোনো রকম আবদার নয়, কোনো রকম মানে কাকুতি মিনতি নয়, কোনো রকম অনুরোধ নয়, এটা বলতে গেলে সোজাসুজি আমার কিন্তু একটা আদেশ টাইপে ধরতে পারো, যে আমি আমার স্নেহের আদরের ছাত্রছাত্রীদেরকে, আমার প্রিয় দর্শক বিন্দুদেরকে, যারা আমার থেকে বড়, যারা আমার থেকে ছোট বা আমার সমবয়সী, সবাইকে একত্রিত করে বলছি যে এই পরিবার যেভাবে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আমাদের কিন্তু এই মাসের মধ্যে একটা টার্গেট পূরণ করতে হবে, সবাই মিলে করব, সেটা হচ্ছে 20,000 সাবস্ক্রাইবার। এবং 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট এই মাসের মধ্যে হলে আমি চেষ্টা করব বিরাট দুর্দান্ত একটা কাজ আনার, কারণ আমি একটা কথা দিয়েছিলাম, আমি কিন্তু কথাটা রাখতে পারছি না এটা বলছি না, কিন্তু প্রচুর সমস্যা হচ্ছে। অর্থাৎ আমি ঘরে বসে পুতুলের একটা কাজে কিন্তু কথা বলেছিলাম। তো ব্যাপারটা হয়ে গেছে কি, আমার লোকেশন থেকে যারা দূরে দূরে কাজগুলো যারা চাইছে না, সেইখানটা জিনিসটাকে পৌঁছানো, সেখান থেকে সঠিকভাবে আনা প্রচুর মুশকিল হয়ে যাচ্ছে, এবং এত দিক হয়ে গেছে, অত মানে গাড়ি তো পাওয়া যাবে না, যে অত গাড়ি আমার কাছে রেডি চাপালাম চলে গেল, তো সম্ভব নয়। তো ওই সমস্যার সমাধানটা করার দিকে কিন্তু এগুচ্ছি। তো তাই চাপ নাই কো, 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমি চেষ্টা করব ওই সমস্যার সমাধান দ্রুত করার। অর্থাৎ যেদিন 20,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হবে এই মাসের মধ্যে হয়ে গেলে ব্যাস, আমি চেষ্টা করব এই কাজটাকে স্টার্টিং করে দেওয়া, কারণ ওটাতে অনেক প্রেসার আসছে, মানে এগুতে গেলেই দেখছি সমস্যা, কোনো না কোনো একটা সমস্যা চলে আসছে। কারণ মালটাকে, কারণ আমি এক পয়সাও নেব না, একদম ফ্রি অফ কস্টে তোমার কাছে মাল পৌঁছাবে, তুমি করে আমাকে দেবে। শুনতে ভালো লাগছে, বলতে ভালো লাগছে, কিন্তু যখনই প্র্যাকটিক্যালি মাঠে নামছি তখনই অসুবিধা হয়ে যাচ্ছে, কোনো না কোনো একটা অসুবিধা চলে আসছে। ওই জন্য সবাইকে বলবো, আগে আমার একটা আবদার, তোমাদের আবদার সরি বলবো না, পুরোপুরি আদেশই বলবো, যে এই কথাটা তোমাদের রাখতে হবে যে এই মাসের মধ্যে এই চ্যানেলকে 20,000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে। ওকে, তো চলো আর কিছু বলবো না, আমি এইসব নিয়ে বেশি কথা বলবো না, আমি বলে দিয়েছি হয়ে যেতে হবে। আচ্ছা, এরপরে যাচ্ছি হাই কোয়ালিফাইড, তো অবশ্যই অগ্রাধিকার পাচ্ছ, এবার প্রমোশন আছে, পোস্ট তুমি ভালো পেতে পারো। এজ যাচ্ছে এখানে বয়সের কথা, ঠিক যেমন তোমাদের কোয়ালিফিকেশনটা বললাম, যে একবার জাস্ট কলিং করে জিজ্ঞাসা করবে, যে জাস্ট কোয়ালিফিকেশনটা জিজ্ঞেস করবে যে আমার কম আছে, হবে কি হবে না, স্যার আপনি একটু ডিটেলসটা বললে ভালো হতো, এই সব করতে যাবে না, ওইসবের জন্য স্যারের টাইম নেই, স্যার ডাইরেক্ট ফোন কেটে দেবে। হ্যাঁ, তাই বারবার বলে দিচ্ছি, যে এরকম বলো না, ফোন করলাম ফোন কেটে দিল, তুমি ফালতু ডিটেলস জিজ্ঞাসা করতে যাবে না, যা পাবে এখানেই পেয়ে যাবে, জাস্ট জিজ্ঞাসা করবে এইটুকু যেগুলো আমি বলছি। আচ্ছা, এজ কিন্তু 18 থেকে 35 বছর রাখা হয়েছে। যদি কেউ 35-এর ওপরে থেকে থাকো তার জন্য একবার কল করবে, যে আমার এজটা এত, 37 হতে পারে, 40 হতে পারে, 45 হতে পারে, স্যার আমি কি পারবো, একবার জিজ্ঞাসা করবে। হ্যাঁ, একবার কিন্তু জিজ্ঞাসা করে নিচ্ছ, জাস্ট এই দুটো কারণে ফোন করবে, অযথা ভিডিও না দেখে ওখানে ডিটেলস পাবে এইসব যেন কেউ ভাবতে যেও না। আচ্ছা, এরপরে যে স্যালারি, অবশ্যই স্যালারি 15,500 স্যালারি রয়েছে, 15,500 কিন্তু তোমাদের স্টার্টিং স্যালারি রয়েছে। আচ্ছা, এরপরে এর সঙ্গে পাচ্ছ তোমরা পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড। যখন তোমরা এই কাজটাকে ছাড়ছো তখন তোমাদের এককালীন একটা টাকা দেওয়া হবে, অর্থাৎ পেনশন টাইপের যেটা দেওয়া হচ্ছে, আর পেনশন সরি বলবো না, এককালীন একটা টাকা দেওয়া হবে। আর মেডিকেল রয়েছে,
ওকে, তোমার জন্য তোমার পুরো ফ্যামিলি একটা মেডিকেল সুবিধা পেতে চলেছে। তাহলে এখানে মেডিকেল রয়েছে, তাহলে তুমি ওয়্যার হাউসে কাজ করছো, শুধু এরকম নয়, তোমার জন্য তোমার পরিবারও কিন্তু সুরক্ষিত হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এবার যাচ্ছে বেনিফিটস। দেখো বেনিফিটস গুলো কি কি আছে ভালো করে বোঝো। মাইনে বলে দিলাম, প্রভিডেন্ট ফান্ড আছে, মেডিকেল আছে, এগুলো তো অবশ্যই একটা বেনিফিটস রয়েছে। তার থেকেও বড় বড় আরো বেনিফিটস রয়েছে। কি রয়েছে? তোমাদের অ্যাটেন্ডেন্স বোনাস রয়েছে, অর্থাৎ তুমি যদি খুব সুন্দর অ্যাটেন্ডেন্স থাকে, তোমার কন্টিনিউ কাজ করছো, কোনো অসুবিধা নেই কো, তুমি কিন্তু 1000 টাকা পাচ্ছ অ্যাটেন্ডেন্স বোনাসের জন্য প্রতি মাসে। এরপরে যাচ্ছে নাইট অ্যালাউন্স রয়েছে, যদি তুমি রাতে কাজ করতে চাইছো বা রাতে কাজ করছো, অর্থাৎ দেখা গেল দিনে তুমি কাজ করছো, শিফটিং ডিউটি কিন্তু, হ্যাঁ, ডে নাইট মিলে ডিউটি আছে, তুমি দিনে কাজ করার পর রাতেও যদি করতে চাইছো কিছুক্ষণের জন্য, তাহলে সেখানে পার ঘন্টায় কিন্তু 110 টাকা দেওয়া হচ্ছে, বা সরি পার নাইট মানে একটা রাত্রির জন্য তোমাকে দেওয়া হবে 110 টাকা। তুমি যদি এবার ওভার টাইম করতে চাইছো, ওভার টাইমের জন্য অবশ্যই সেম 110 টাকা রয়েছে পার নাইট, ওভার টাইমটাও রয়েছে এখানে। হ্যাঁ, ছুটি, যে দিনগুলো তোমার ছুটি থাকছে, অর্থাৎ এখানে বলা হয়েছে সপ্তাহে তুমি একটা দিন ছুটি পাচ্ছ, কিন্তু দেখা গেল তুমি ছুটি নিতে চাইছো না, ভালো করে বুঝবে, তুমি ছুটি নিতে চাইছো না, তাহলে তুমি ছুটিতে কাজ করলে ডাবল পে পাচ্ছ। ছুটির দিন কাজ করলে তোমার ডাবল পে হবে, মানে বুঝতে পারছো কত সুন্দর বেনিফিটস রয়েছে, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে ডিউটি দেখো এখানে 8 ঘন্টায় ডিউটি আছে, পরিষ্কার 1 ঘন্টা টিফিন, মানে 9 ঘন্টা ধরো ডিউটি, কিন্তু তোমাদের ওই 12 ঘন্টা, হ্যাঁ, ওই অত ডিউটি নেই এখানে, একদম শিফটিং ডিউটি, কিন্তু 8 ঘন্টা টু 8 ঘন্টা, সোজা কথা। আচ্ছা, এবার বলে দিই টাইমটা কখন, তুমি সকাল 8টায় কাজে জয়েন করলে এবং বিকেল 5টার মধ্যে তোমার ছুটি হয়ে যাচ্ছে, বা যদি কেউ নাইট করতে চাইছে, রাত 8টায় যুক্ত করছে, সকাল 5টায় সে কাজ ছেড়ে দিচ্ছে, সারাদিন তারপরে যে নিজের মতন কাজ করলো, একটু রেস্ট নিলো, ঘুমোলো, একদিন ছুটি পাচ্ছ, এটা রোটেশন ওয়াইজ চলবে, একদিন ছুটি পাচ্ছ। এবার যাচ্ছি আবেদনটা তুমি কিভাবে করছো। আবেদনটা করছো তুমি অবশ্যই, যে নাম্বারটা আমি স্ক্রিনে দেবো, একটু ওয়েট করো, সেই নাম্বারটায় তোমরা কিন্তু সিভিটাকে সেভ করবে। ডকুমেন্টস কি কি লাগবে সেটা এবার শোনো, দেখো ভালো করে বুঝবে, যে এখানে বারবার বলে দিচ্ছি, বুঝবে কিন্তু, হ্যাঁ, যে কাজ মেল হোক ফিমেল হোক সবাইকে বলবো একসঙ্গে দেখতে, সবাইকে বলবো একসঙ্গে দেখতে। তার অনেক কারণ রয়েছে, তার মধ্যে একটা কারণ আমি বলে দিই, যে কোনো দেখা গেল কাজ আমি দেখলাম যে এটা অনলি ফর মেলদের জন্য, ফিমেলদের জন্য নয়, কিন্তু তবুও বলবো সেই ফিমেলটা কেন দেখবে, কারণ তার কোনো না কোনো আত্মীয় নিশ্চয়ই মেল থাকতেই পারে, তার ভাই থাকতে পারে, যে কোনো কারণে তার ঘরেতে কোনো না কোনো মেল সদস্য থাকতেই পারে, আত্মীয়দের মধ্যে, পাড়ার মধ্যে, বন্ধু বান্ধবীর মধ্যে থাকতেই পারে। তার জন্য বলবো সবাই মিলে এই ভিডিওগুলোকে দেখবে, তাদের তোমাদের জন্য উপকার হয়ে যাবে। আচ্ছা, এবার যাচ্ছি, কাজটা কিচ্ছু না, ওষুধকে প্যাক করা, পিকিং করা, বোঝা যে কোন জায়গায় কি ওষুধ রয়েছে, এই ওষুধগুলো এখানে, এই ওষুধগুলো এখানে, জাস্ট স্টকিংটাকে ম্যানেজমেন্ট করা, বুঝতেই পারছো, কাজ কিচ্ছু নেই কো। ওকে, নাম পড়তে পারলেই যথেষ্ট, যদি তুমি নাম পড়তে পারো, ইংরেজি নাম পড়তে পারো, তাহলেই হবে, আর না পড়তে পারলেও হবে, অভ্যাস হয়ে যাবে কাজ করতে করতে, কোনো চিন্তা নেই কো। আচ্ছা, টার্গেট তো এখানে কিচ্ছু নেই, একদম জিরো, কিচ্ছু টার্গেট নেই কো। অফিসিয়াল, অবশ্যই এটা অফিসিয়াল, এটা যেহেতু তুমি মার্কেটে কাজ করছো না, তাই এটা অফিসিয়াল কাজ রয়েছে। এবার অবশ্যই বসে না দাঁড়ানোর কাজ, মানে আমি এত ডিটেলসে ভিডিও দিচ্ছি, এত ডিটেলসে ভিডিও কেউ দেবে না, বসে না দাঁড়িয়ে কাজ করছো। অবশ্যই এখানে বসে দাঁড়িয়ে দুরকম ভাবে কিন্তু কাজটা করতে হচ্ছে, বসে দাঁড়িয়ে দুইভাবে। তুমি কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেলে সব মানে ওখানে ইয়ে হয়ে যাবে, বসে করবে, দাঁড়িয়ে করবে, তুমি দেখবে এত অভ্যস্ত হয়ে গেছে তুমি শুয়েও কাজ করছো। জাস্ট বললাম আর কি, চেনাশোনা হয়ে গেলে যা হয় আর কি। আচ্ছা, এরপর ডকুমেন্টস কি লাগছে, ডকুমেন্টস দেখো এখানটায় 12 পাস তো অবশ্যই, রেজাল্টটা লাগছে, আধার কার্ড লাগছে, প্যান কার্ড লাগছে। এখানে একটা কথা বলি, যাদের প্যান কার্ডটা নিয়ে যখন তোমরা ইন্টারভিউ দিতে যাবে, সেখানে কিন্তু হার্ড কপি নিয়ে যাবে, জেরক্স নিয়ে যাবে না, হার্ড কপি নিয়ে যাচ্ছ মানে অরিজিনালটা, অবশ্যই তার সঙ্গে জেরক্সটাও রাখবে, এবং ফোনে কিন্তু মানে সফট কপি দেখাবে না, ফোনে দেখবে না, যা হবে হার্ড কপি। ওকে, হয়ে গেল। যদি প্যান কার্ড তোমার না থাকে, তাহলে কোম্পানি 24 ঘন্টার মধ্যে তোমাকে প্যান কার্ড করে দেবে, হ্যাঁ, ই প্যান কার্ড তোমাকে করিয়ে দেবে। এবার যাচ্ছে ট্রেনিং, অবশ্যই তোমাকে ট্রেনিং দেবে, তোমাকে শিখিয়ে দেবে কিরকম কি কাজটা করতে হবে, অবশ্যই তোমাকে শিখিয়ে দেবে, ছোট্ট করে শিখিয়ে দেবে। আচ্ছা, এবার যাচ্ছে ট্রেনিংটা কোথায় হবে, ওখানে গিয়ে যেদিন তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, কপাল যদি ভালো থাকলে তোমার জয়েনিং হয়ে যাচ্ছে, এবং সেই দিনই কিন্তু তোমার কিন্তু একটা ইন্টারভিউ ট্রেনিং করিয়ে দিচ্ছে ওরা। আচ্ছা, মাহিনা বৃদ্ধি তো অবশ্যই রয়েছে, মাইনে তো বাড়বেই, মাইনে বাড়তে বাধ্য, মাইনে বাড়বে না মানে, কেউ দেখা গেল 12-এ ঢুকেছে,
কিন্তু সে দেখা গেল গ্র্যাজুয়েশন পাস, হতেই পারে। তাহলে যে গ্র্যাজুয়েশন পাস যখন হচ্ছে তখন সে যখন সেটাকে শো করবে আফটার 1 ইয়ার হলো বা 2 ইয়ার হলো বা যখন সে শো করবে তখন তো তার এমনি মাইনে বাড়বে, কারণ সে হাই কোয়ালিফাইড, তাই না? আচ্ছা, তো মাইনে তো বাড়ছেই। আচ্ছা, খাওয়া দাওয়া এইটা বুঝতে হবে, খাওয়া দাওয়া থাকা এইগুলো একটু ভালো করে বুঝো। খাওয়া দাওয়াটা তোমার নিজের, থাকাটা আমি যে নাম্বার দিচ্ছি সেই নাম্বারটা ফোন করে থাকাটাও একবার জিজ্ঞাসা করে নেবে যে কোন রকম ভাবে কোম্পানির তরফ থেকে যদি থাকা না দেয় তাহলে কি কোম্পানি ঘরটা খুঁজে দেবে কি? তাহলে আমি থেকে কাজটা করতে চাইছি, হয়তো মাইনে থেকে কাটবে, ঠিক আছে, আমার মাইনে থেকে কাটুক, স্বল্প পরিমাণে একটা মজুরি কাটবে, মাইনে ভাড়া কেটে নেবে, আমাকে মানে থাকার ঘরটা যদি কোম্পানি ওখানে দিত আশেপাশে তাহলে ভালো হতো। তাহলে তোমরা ওই নাম্বারটা শুধু 4টে কারণে ফোন করবে, ভালো করে বোঝো। এক হচ্ছে কোয়ালিফিকেশন, স্যার এইচএস পাস দিয়েছেন, আমার কি তার নিচে আছে, হবে কি হবে না। 2 নম্বর যে এখানে এজ 35 বলা হয়েছে, আমার এজটা একটু বেশি, আমি কি করতে পারবো, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে যেটা এক্ষুনি বললাম যে থাকাটা কি কোম্পানি কোনো ঘর যদি খুঁজে দেয় ভাড়া আমি দিয়ে দেবো, 3 নম্বর। আর 4 নম্বর আমি করতে চাই, হ্যাঁ, এই জন্যে। আর কোনো এক্সট্রা কোশ্চেন জিজ্ঞেস করতে যাবে না, বারবার বলে দিচ্ছি। যদি ওই জায়গায় তুমি হতে, ভিডিও দেখার পরেও তোমাকে কেউ জিজ্ঞাসা করতে, স্যার ডিটেলসটা একটু বললে ভালো হতো, কেমন মাথাটা গরম হবে, তাই না? তাই এখানে যা দেখা দেখে নিয়েছো। আচ্ছা, এরপরে হচ্ছে অবশ্যই এটা অনলি মেলদের জন্য, ফিমেলদের জন্য বারবার বলছি, তোমাদের কালকে না পরশু কাজটা আসছে, মেল ফিমেল দুজনেই আছে, একদম অফিসিয়াল কাজ। হ্যাঁ, আচ্ছা, এবার যাচ্ছে এই লোকেশনটা, কাজ তোমরা করবে লোকেশনটা কোথায় রয়েছে। আর বহু জায়গা থেকে কাজ করতে আসছে, ভিডিওতে দেখিয়ে দিলাম, বহু জায়গা থেকে, মানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর আছে, আরামবাগ আছে, আসানসোল আছে, দুর্গাপুর, বহু জায়গা থেকে কাজ করতে আসছে। আচ্ছা, তো লোকেশন হচ্ছে সন্ধিপুর, ধুলাগড়, সন্ধিপুর বাস স্ট্যান্ড, সন্ধিপুর বাস স্ট্যান্ড, ধুলাগড় টোল ট্যাক্স, মানে কাছে টোল ট্যাক্স আছে ওখানে, ধুলাগড়, ঠিক আছে। সন্ধিপুর বাস স্ট্যান্ড, ধুলাগড় যে স্টেশন সেখান থেকে নেমে সন্ধিপুর বাস স্ট্যান্ডের ওখানে কিন্তু টাটা 1mg মেডিকেল সেক্টরের ওয়্যারহাউসটা রয়েছে, সেখানে তোমরা কাজ করছো। সবকিছু ডিটেলস তোমাদের দিয়ে দিলাম, আশা করছি তোমাদের কিচ্ছু বাকি নেই। এবার যাচ্ছি তোমাদের যে কাজটার খবর, মানে যেটা আরেকটা বলছি, এটা আসবে একটু পরে, যদি তোমরা এখানে এগ্রি করো তাহলে হচ্ছে গ্রুপ ডি পোস্টের জন্য স্কুলে 8ম পাশে কিন্তু তোমাদের নিয়োগ হবে। সেখানে গ্র্যাজুয়েশন পাসেরও পোস্ট রয়েছে আর 8ম পাসেরও পোস্ট রয়েছে। মাইনের উল্লেখটা সেখানে নেই তবে স্কুল তো বুঝতেই পারছো, কোনো প্রেশার নেই, একদম যেদিন ছুটি সেদিন তো ছুটি, আর টাইমিং তো তোমরা নিজেরাই জানো, তাই না? তো এবার তোমরা যারা ওই ভিডিওটা চাইছো তারা এক্ষুনি কমেন্ট করা শুরু করো। 1 নম্বর যে স্যার আপনি তাহলে ওটাও দিন, স্কুলে গ্রুপ ডি পোস্টে 8ম পাশে, আর বিএ পাস, বিএসসি, বিকম পাসেও রয়েছে, ওই স্কুলেই নেবে। আচ্ছা, আর একটা হচ্ছে যে কি বললাম, কমেন্ট করবে যে তোমরা এই ভিডিওটা কোথা থেকে দেখছো, কারণ আমি না লোকেশনগুলো প্রতিদিন লিখে রাখছি। আর বহুজন আগের দিনে ভিডিওটা কমেন্ট করেছো, প্রত্যেকজনকে রিপ্লাই করার সময় পাইনি আমি, তার জন্য দুঃখিত। তোমরা আমার সঙ্গে একটু থেকো, আর অবশ্যই যে টার্গেট দেওয়া হয়েছে এই মাসের মধ্যে আমাদের 20,000 সাবস্ক্রাইবার দরকার আছে, সেটা কিন্তু করতে হবে এই মাসের মধ্যেই চাই। তাহলে আমি ডোর টু ডোর চেষ্টা করব ওয়ার্ক ফ্রম হোমটা দেওয়ার, অর্থাৎ পুতুলের কাজটা, যেটা এখন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। আমি চেষ্টা করব, প্রচুর চেষ্টা করব, কিন্তু তোমাদের একটুখানি দেখতে চাই যে তোমরা কি করছো। ওকে, এই মাসটা সময় দিলাম, এই মাসের মধ্যে এই প্ল্যাটফর্মকে 20,000 সাবস্ক্রাইবারে পৌঁছাতে হবে। চলো, ভালো থেকো, সুস্থ থেকো।